আজকে বাড়িতে মা রান্না করেছিল এঁচোড় দিয়ে মাংস। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কিভাবে মা আজকে মাংস দিয়ে এঁচোড়টা রান্না করেছে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানায়। এখানে মা কড়াইতে জল গরম করতে দিয়েছে। এখন জলের ভেতরে দিয়ে দিয়েছে কেটে রাখা এঁচোড়গুলো আর দিয়ে দেবে কয়টা আলু। এবার এঁচোড়ের সঙ্গে আলুগুলোকে সেদ্ধ করে নেবে। 10 মিনিট মতন এঁচোড়গুলোকে সেদ্ধ করে একবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছে এঁচোড়গুলো গলেছে কিনা। সামান্য একটু এঁচোড়টা শক্ত আছে, পরে রান্না করার সময় এঁচোড়টা পুরোপুরি গলে যাবে। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছে সরষের তেল। সরষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছে। এর ভেতরে দিয়ে দেবে সেদ্ধ করে রাখা আলুগুলো। সব কয়টা আলু এখানে কড়াইতে দিয়ে দিয়েছে। এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেবে। উপর থেকে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে। এপিট উপিট উল্টে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে নামিয়ে নেবে। আলুগুলো নামানো হয়ে গেছে। কড়াইতে তেল ছিল, সেই কড়াইতে দিয়ে দিয়েছে ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিকেন। এই চিকেনগুলো তেলের উপরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। উপর থেকে দিয়ে দিয়েছে 1 চামচ লবণ আর 1 চামচ মতন হলুদ। লবণ হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে একটু ভেজে নেবে। অনবরত নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছে, যাতে নিচে লেগে না যায়। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছে। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটাকে নামিয়ে নেবে। এবার মাংসটাকে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আরো একটু তেল দিয়ে সেই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছে 4টে তেজপাতা, 1 চামচ মতন জিরে আর এখানে দিয়ে দেবে 4টে ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের উপর দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই খেয়ালটা রেখে এবার এতে দিয়ে দিতে হবে 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ মতন আদা বাটা আর চামচ ভর্তি করে 1 চামচ জিরে বাটা। এই সব উপকরণ তেলের ভেতর দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। এঁচোড় দিয়ে দিয়েছে। এঁচোড়ের উপর দিয়ে দেবে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে এঁচোড়গুলোকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবে। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ি। এখানে মা 2 চামচ মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছে। লঙ্কার গুঁড়ি দিয়ে এঁচোড়টাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে। এইবার দিয়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই এর উপরে দিয়ে দেবে ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে এই সব উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবে। 2 মিনিট মতন কষানো হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবে পরিমাপ মতন জল।
জল দিয়ে একবার নাড়াচাড়া করে নেবে আর রেখে দেবে জাল হওয়ার জন্য। জাল হতে শুরু করে দিয়েছে, দেখো কালারটাও কি সুন্দর হয়েছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নেবে আর দেখে নেবে এঁচোড়টা পুরোপুরি গলেছে কিনা। মা একবার খুন্তি দিয়ে চেক করে নিয়েছে, এঁচোড় ভালো করে গলে গিয়েছে। এইবার এর উপরে দিয়ে দেবে 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আজকের মাংস দিয়ে এঁচোড়ের রেসিপি। মায়ের হাতের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আরো যদি তোমরা এইরকম মায়ের হাতের রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।